আজকের থেকে আমার রান্নাঘর থেকে ছুটি। মা আমি আইসা পড়ছি। আরে বাবা আইসা পড়ছো, হাত পা ধুয়ে আনে, খাওয়া বাড়ি তোর লিগা। না না মা এখন কিছু খামু না, শ্যামল ঘর থেকে খাইয়া আইছি, আন্টি অনেক কিছু খাওয়াইছে। ও কি খাওয়াইলো আন্টি? তোমার সিম্পল খাওয়া বানাইছিল, ভাত ডাল ভাজি আর লগে মা শুক্তো বানাইছিল, অনেক টেস্টি আসিল। আমি 2 বার চায়া খাইছি। কি শুক্তো খাইছো? তুই তো ঘরে শুক্তো মুখে কি পাতও নিতে চাস না, কেমনে খাইলি? হ্যাঁ তোমার শুক্তো তো ঘরে ভাল লাগে না, কিন্তু আন্টি বানাইছে যে অনেক টেস্টি আসিল। তুমি আন্টির থেকে শিক্ষা নিবা তো কেমনে বানায় ভালো কইরা। ও হ্যাঁ নাকি? মানুষের ঘরে শুক্তো কেন, জল দিয়া ভাত মেখা দিলে ওইটাও সুস্বাদু লাগবো তোর কাছে। গিন্নি ও গিন্নি এনো সবজির ব্যাগটা ধরো তো। দাও ওইদিকে ব্যাগটা, তোমার লিগা চা আনি গরম গরম। না না চা খাবো না, আসার পথে শ্যামলদার ঘরে গেছিলাম, বৌদি চা আর চিড়ার পোলাও খাওয়াই দিছে, একদম পেট ভর্তি। চিড়ার পোলাওটা এত সুস্বাদু বানিয়েছে, কাজু কিশমিশ আর ওই যে কারি পাতা কয় যে কারি পাতা দিয়ে অনেক সুস্বাদু হইছে। একটু জানি না নিবা তো কেমন বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার অন্য থেকেই রান্না শিখতে লাগবো। ছেলেও যেরকম বাপটা হয়েছে ওরকম ভাই আমার একই অন্য থেকে রান্না শিখাইতে। এত কষ্ট করে যে এগুলিকা রোজ রান্না করি ওগুলা কিছু না তো। ঠিক আছে আজকে থেকে আমি রান্নাই করুম না, আমার রান্না শিখারও দরকার নেই। তোমরা অন্যর ঘর থেকেই খাইয়াইবা, নাহলে নিজেরা বানিয়ে খাইবা। আজকে থেকে আমার রান্নাঘর থেকে ছুটি। আজকের রান্নাটা মনে হয় বাপ আর ছেলের মিল্লাই করতে লাগবো।